আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই, বন্ধু ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের আমি আজকে একটা জিনিস শেয়ার করব। সেই জিনিসটা হচ্ছে, একটা মানুষ যখন একটু ভালোভাবে বাঁচতে চায় বা উপরে উঠতে চায়, তখন আশেপাশের সব মানুষ তাকে আটকিয়ে রাখে। মানে এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। যেমন একটা উদাহরণ দেই আপনাদের। আমি একটা ইনকাম সোর্সের জন্য একটা গাড়ি কিনতে যাচ্ছি। গাড়িটা হচ্ছে, আপনারা নাম বলে চিনবেন, জি করোলা এক্স করোলা 2005 বা 6 এর মডেল। মানে মডেলটা একটু পুরানো, কিন্তু যে গাড়িটার কথা আমি বললাম সেই গাড়িটা খুবই ভালো মানের একটা গাড়ি, টয়োটা কোম্পানির। তো আমি যে কোনো কাজ করার আগে মানে অনেক জনের সাথে জিনিসটা আলোচনা করে নিই। আলোচনার মাধ্যমে দেখি যে কে কি বলে, বা সেই যে কাজটা আমি করতে যাচ্ছি এই কাজটা এই কাজটার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কি বলে। মানে আমি যে কোনো কাজ করার আগে জিনিসটা কি ভাবি এবং কি জিজ্ঞাসা করি, মানে যে কাজটাই করি যদি পজিটিভ দিক আসে আমি ওই জিনিসটা করি, তাহলে আর কোনো সমস্যা হয় না, আমার টেনশন থাকে না। আর যদি দেখি যে বেশিরভাগ মানুষ নেগেটিভ বলতেছে যে না এটা ভালো হবে না, তখন আমি আরেকটু ভাবি যে না কি বলবো জিনিসটা। তো আমি এই জিনিসটা অনেকজনের কাছ থেকেই জিজ্ঞেস করছি, এবং কি বেশিরভাগ মানে পজিটিভলি মানে আশা পাইছি। যেমন আমি যে গাড়িটা কিনতে চাচ্ছিলাম সেটা একটা ইনকাম সোর্সের জন্য, যে একটা আউট বা যাতে আমার ইনকামটা হয়, মানে উবারে চালানোর জন্য বা উবার দেওয়ার জন্য, আমি নিজে চালাই বা আরেকজনকে দেই, যেভাবে হোক। তো 80% মানুষ, ড্রাইভার বলেন বা মালিক যাই বলেন, বা যাদের গাড়ি আছে, হ্যাঁ রেন্টে দেয়া আছে, তাদের সাথে আলোচনা করেছি, তারা আমাকে ভালো দিকটাই বলছে যে না কিনলে খুব ভালো হবে, ভালো হবে এবং নিজে চালাইতে পারলে তো আরো ভালো। আর এমনি কোনটাকে দেওয়া যায়, মানে 50-50% যদি কেউ চালায়। হ্যাঁ, তো আজকে আরেক ভাইয়ের সাথে দেখা হইলো সকালে আসার সময়, পরিচিত। তার নাকি 2-3টা গাড়ি আপনার ইয়াতে দেয়া আছে কোম্পানিতে। তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো একটা এক্স করোলা গাড়ি কিনতে যাচ্ছি, গাড়িটা আসলে কিরকম হয়। সে বললো যে ভাই এক্স করোলা তো অনেক আগের মডেল, পুরানো মডেল, এগুলো এখন চলে না, আপনি কিনলে ভালো কি আপডেট মডেলের কোনো গাড়ি কিনেন, বা ওইটাতে টিপ নাই, হয় না। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, তাহলে দেখি কি করা যায় আসলে। মানে ওনার যে চিন্তা ভাবনাটা সেটা আমি ক্যাচ করলাম যে উনি কি বলে। হ্যাঁ, তো আমার কথাটা হইছে যে বাংলাদেশে মানুষ হইছে আপনার আহ, দেখা গেছে গরিব, মধ্যবিত্ত, বড়লোক, অল ক্যাটাগরিজ মানুষ বাংলাদেশে বাস করে। এখন দেখা গেছে যার চিন্তা ভাবনা বা যার বাজেট যেরকম সে ওইটাই নিবে। কেউ আছে প্রবক্স গাড়ি নিতে পারে, তার বাজেটে যদি প্রবক্সের গাড়ির ভাড়া থাকে। কেউ আছে এক্স করোলা গাড়ি নিবে যদি তার এক্স করোলার ভাড়া থাকে। কেউ আছে প্রিমিও নিবে যদি তার প্রিমিও গাড়ির ভাড়া থাকে। কেউ আছে আরো দামি গাড়ি নিতে পারে। And যার যার বাজেট অনুযায়ী। তার মানে এই নয় যে আমি যদি একটা জি করোলা গাড়ি কিনি তাহলে কোনো কাজ হবে না, বা কোনো ইয়াতে টিপ হবে না, বা উবারে দেওয়া যাবে না, এরকম না। ঠিক না? এরকম না। কিন্তু যার বাজেট যেরকম সে ওইটাই নিবে। যার বাজেট প্রবক্স সে প্রবক্স নিবে, যার জি করোলা সে জি করোলা নিবে, যার এলিয়ন সে এলিয়ন নিবে। ভ্যারাইটিস লোক এই বাংলাদেশে বাস করে। শুধু বড় লোক যে বাস করে বা স্ট্যান্ডার্ড হাই ক্যাটাগরি লোক বাস করে এরকম তো না। এখানে গরিব, মধ্যবিত্ত সব ধরনের লোক আছে। তো এটাই ভাবলাম যে আমি যেহেতু 80-90% লোকের কাছ থেকে পজিটিভ
দিকটা পাইছি যে গাড়ি কেনার বিষয় যে না খুব ভালো হবে। তো ইনশাআল্লাহ আমি সেটাই করব। সেটাই আমি করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো জিনিসটা আপনার সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।